ও মাই গড, জাস্ট ডায়মন্ড হারবার এফসি দলকে ধ্বংস করে দিয়েছে মোহনবাগান। লিটারালি বলছি, ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ছেলে খেলা করে দিয়েছে মোহনবাগান। কেন ভারত সেরা, কেন আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান, সেটা আজকে পুরোপুরি মাঠে প্রমাণ দিল। এই মুহূর্তে ভারতে কোনো দল আছে যে মোহনবাগানকে টক্কর দিতে পারবে কি না, সেটা কিন্তু বলাটা ডিফিকাল্ট। কারণ যদি ফুল ফেজেস মোহনবাগান দলটা নামায়, তাহলে খুবই ডাউট আছে যে কেউ আপাতত ভারতীয় ফুটবলে কোনো ক্লাব এই মোহনবাগানের সামনে টিকতে পারবে কিনা। ভাই আজকের তো মাত্র বলবো প্লেইং 11-এ দুটো বিদেশিই নিয়েছিল। ওভারঅল পুরো ম্যাচে দুটো বিদেশিই খেলিয়েছে মোহনবাগান। এখনও তো পেট্রাটস বাকি আছে ঢোকা, অ্যালবার্তো রড্রিগস বাকি আছে, আপনার রবসান আসা বাকি আছে, মানবীর সিং ছিল না আজকের। লিটারালি বলছি, মোহনবাগান যেরকম লাস্ট সিজন সেটেল দলটাকে এই সিজনে খেলাচ্ছে, মোহনবাগান অভিষেক সিংকে যেটা সই করেছে, মোহনবাগান যেরকম দলটা নামিয়েছে, অনেস্টলি বলছি আইএসএলে আরও একবার হয়তো যদি হয় আইএসএল ডমিনেট করতে পারে মোহনবাগান, এতে কোনো সন্দেহ নেই। কি ভয়ঙ্কর ফুটবলটা আজকে দেখেছি। আর মাঠের মধ্যে বসে আছি, সাহাল আব্দুল সামাদ না পা দিয়ে মনে হচ্ছে কবিতা লিখছে, সুন্দর, এত স্মুথ সাহাল আব্দুল সামাদ। আর ক্যাজুয়াল ফুটবল খেলছে সাহাল, মানে বলবো না যে খুব একটা তাড়িবড়ি, ক্যাজুয়ালি সাহাল আব্দুল খেলছে। সাহালের খেলা দেখে মনে হচ্ছে না যে ফুটবল খেলাটা খুবই ইজি। আর লিস্টন ভাই, 3টে ম্যাচ মোহনবাগান খেললো ডুরান্ডে, 3টে ম্যাচেই আমার চোখে লিস্টন কোলাসো ম্যান অফ দ্য ম্যাচ। আজকে আমি স্টেডিয়ামে বসেছিলাম, তাই পুরোপুরি জানি না যে কে ম্যান অফ দ্য ম্যাচটা পেয়েছে, তবে আমার জন্য লিস্টন ম্যান অফ দ্য ম্যাচ ভাই। বিশ্বাস করুন, কাঁপিয়ে দিয়েছে। আর একটাই বলবো, থাপাতে শুরু, কামিংসে শেষ, মাঝখানে ইতিহাস লিখেছে মোহনবাগান। থাপা প্রথম গোলটা স্টার্ট করেছে, তারপরে ম্যাকলারেন ভাই বিশ্বকাপ আর কেন, তিনি কাটিয়ে কুটিয়ে যা গোলটা মেরেছে, মানে ওটা জেমি ম্যাকলারেনের জন্য জলবাদ অবশ্যই। সেকেন্ড হাফে নিজের খেলা খুলেছে সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো। তারপরে বাকিটা ইতিহাস। লিস্টন কোলাসোকে আজকে কেউ ধরতে পারছিল না, এবং লিস্টনকে আটকাতে গিয়ে বক্সের ভিতর পেনাল্টিটা দিয়েছে এবং সেখানে রেড কার্ড খেয়েছে। এবং এই মোহনবাগানকে 10 জনের ডায়মন্ড হারবার এফসি আটকাতে পারবে, এইটা কিন্তু তাদের জন্য স্বপ্ন ছিল। আর সত্যি বলছি, এই মোহনবাগানকে 10 জনের ডায়মন্ড হারবার এফসি কোনোদিন আটকাতে পারতো না, আর পারিও নি। একতরফা মোহনবাগান উড়িয়েছে ডায়মন্ড হারবার এফসিকে। অর্থাৎ মোহনবাগান কিন্তু কনফার্ম তারা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এবং ম্যাচের আগেই আমি জানতাম যে ম্যাচের মোহনবাগান মিনিমাম 2 গোল কি 3 গোলের মার্জিনে জিতবে, কিন্তু মোহনবাগান জিতেছে 4 গোলের মার্জিনে। তো এই ম্যাচে মোহনবাগানের জন্য আরও বড় পজিটিভ দিক হচ্ছে, জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন দুজনেই কিন্তু গোল পেয়েছে। প্রথম ম্যাচে 45 মিনিট খেলে যদি কোনো প্লেয়ার গোল পেয়ে যায়, তাহলে তার কনফিডেন্স কিন্তু প্রচুর আসে। অর্থাৎ মোহনবাগান কিন্তু আপকামিং কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিন্তু আরও জ্বলে উঠবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ মোহনবাগানের স্ট্রাইকাররা গোল পেয়ে গেছে। আরও বড় পজিটিভ হচ্ছে মোহনবাগানের জন্য কিন্তু 90 মিনিট আবার টম অলড্রেডকে পুরো ফিট দেখেছি। ওভারঅল মোহনবাগানের জন্য কিন্তু এই ম্যাচে পজিটিভ দিক ভর্তি ছিল। তামাং তিনিও কিন্তু আজকে আউটস্ট্যান্ডিং খেলেছেন ডান প্রান্তে। তো ওভারঅল মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলেছে এবং ম্যাচটা আমি দারুণ উপভোগ করেছি, মাঠের অ্যাটমসফিয়ারও ভালো ছিল। তাহলে মোহনবাগানের জন্য 5টা গোল করেছে থাপা, জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ আর জেসন কামিংস। আর ডায়মন্ড হারবারের একমাত্র গোলটা করেছে লুকা মাইচেন। অর্থাৎ এইভাবে কিন্তু ম্যাচের রেজাল্ট 5-1 হয়। এবং অবশ্যই আমার জন্য আজকে ম্যাচের দুটো বেস্ট প্লেয়ার, একটা হচ্ছে প্রথমে লিস্টন, সেকেন্ডে হচ্ছে সাহাল আব্দুল সামাদ। তো বন্ধুরা, ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল উত্তরাঞ্চল সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।